বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিম আরবিক একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি সহজভাবে আরবি ভাষা, নাহু, সরফ ও কোরআনের ভাষা শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে সরফ অর্থাৎ আরবি গ্রামার শিখব ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা ফেলে আমর সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে আমরা ফেলে নাহি সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ফেলের শেষ প্রকার। বলেছিলাম যে ফেল 4 প্রকার, মাজি, মুজারে, আমর, নাহি। তো এটা হচ্ছে ফেলের 4র্থ প্রকার। তো আমরা শুরু করে দেই। ফেলে নাহির সংজ্ঞা হলো যে ফেল দ্বারা কোনো কাজ করা থেকে নিষেধ বোঝায় তাকে ফেলে নাহি বলে। যেমন লা তাফআল, তুমি করো না। লা তাকযিব, তুমি মিথ্যা বলো না। লা তাদরিব, তুমি প্রহার করো না। ঠিক আছে। তো গঠন প্রণালী খুবই সহজ। ফেলে নাহিটাও ফেলে আমরের মতোই ফেলে মুজারে থেকে গঠন হয়। ঠিক আছে, সেটাই এখানে বলতেছে যে ফেলে মুজারে থেকেই ফেলে নাহি গঠিত হয়। ফেলে মুজারের শুরুতে একটি লায়ে নাহি, ঠিক আছে, অর্থাৎ লামালিপ যেমন লা, এই লামালিপ যেমন লাটাকে ফেলে নাহি বলে, যেটা ফেলে মুজারের শুরুতে যোগ করতে হয়। তো সেটা বলছে যে ফেলে মুজারের শুরুতে একটি লায়ে নাহি অর্থাৎ লামালিপ যেমন লা যোগ করতে হবে। এই লায়ে নাহিটাও লামের মতো 5 সিগাতে জজম দেয় যদি হরফে ইল্লত না থাকে শেষে। এখানে কথাটা বলে নেই যে লায়ে নাহিটাও লামের মতো 5 সিগাতে জজম দেয়, অর্থাৎ ফেল মুজারের শেষে 5 সিগাতে জজম দেবে যদি শেষে হরফে ইল্লত না থাকে। সেই 5 সিগা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। তবে যদি লাম কালিমাতে হরফে ইল্লত হয় তাহলে হরফে ইল্লত বিলুপ্ত করতে হবে। ঠিক আছে, যেমন তাদিউ থেকে লা তাদিউ, তারমি থেকে লা তারমি, তাখশা থেকে লা তাখশা। ঠিক আছে, এটা হচ্ছে খুবই সহজ গঠন প্রণালীটা। ফেলে মুজারের থেকে এটা গঠিত হবে। আর 7 সিগা থেকে নুনে আরবি বিলুপ্ত করতে হবে। এটা হচ্ছে নফে জাহাদ বলামের মতো আমল করবে যে 7 সিগা থেকে নুনে আরবিটা ফেলে দেবে। 4 তাসনিয়া, জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির, এই 3 সিগা আর 4 তাসনিয়া 7 সিগা থেকে নুনে আরবিকে ফেলে দিবে। আর জমা মুআন্নাস গায়েব, জমা মুআন্নাস হাজির, এই 2 সিগাতে কোনো পরিবর্তন করবে না। উল্লেখ্য যে ফেলে মুজারের মধ্যে যে নিয়মে নুনে তাকিদ ব্যবহৃত হয় হুবহু একই নিয়মে ফেলে নাহিতেও নুনে তাকিদ ব্যবহৃত হয়। এটা আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করব, সামনে যখন আসবে সেটা আমরা দেখে নেব। তো সংজ্ঞা এবং গঠন প্রণালী খুবই সহজ। এটা আমরা শেষ করলাম। এখন আমরা সিগাগুলো খুব তাড়াতাড়ি টেনে ফেলবো। তো এটা হচ্ছে বাহাস নাহি হাজের মারুফ। নাহি হাজের মারুফ, আমি বলছিলাম গত ভিডিওতে যে আমর এবং নাহি এইগুলোতে হাজিরের সিগাগুলো আগে ব্যবহার করে। মূলত আমর ও নাহির মধ্যে হাজেরটা বেশি উদ্দেশ্য হয়ে থাকে। ঠিক আছে, সো প্রথমে এরা এখানে আপনার বাহাস নাহি হাজের মারুফ এর সিগা নিয়ে আসছে। টেনে ফেলে আমরা লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। ঠিক আছে, অর্থ হলো তুমি করো না, তুমি করো না। ঠিক আছে, তোমরা করো না, এভাবে অর্থ উঠবে। এরপরে বাহাস নাহি হাজের মাজহুল। মুজারে কি? মুজারে হচ্ছে তুফালু। এখানে মুজারের শুরুতে লা যুক্ত করলে হয়ে যাবে। তো শেষে জজম দিতে হবে। লা তুফআল, লা তুফআলা, লা তুফআলু, লা তুফআলি, লা তুফআলা, লা তুফআলনা। অর্থ হলো তুমি কৃত হবে না, তোমরা কৃত হবে না, এভাবে অর্থ উঠবে। এরপরে বাহাস নাহি গায়েব মারুফ। লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা। ঠিক আছে, সে যেন না করে, তারা যেন না করে, এভাবে। এরপরে বাহাস নাহি মুতাকাল্লিম মারুফ। লা আফআল, লা নাফআল। ঠিক আছে, আমি যেন না করি, আমরা যেন না করি। এরপর হচ্ছে বাহাস নাহি গায়েব মাজহুল। লা ইউফআল, লা ইউফআলা, লা ইউফআলু, লা তুফআল, লা তুফআলা, লা ইউফআলনা। এরপরে বাহাস নাহি মুতাকাল্লিম মাজহুল। লা উফআল, লা নুফআল। এখন এবার আসছে হচ্ছে বাহাস নাহি হাজের মারুফ বা নুনে সকিলা। ওই যে বলছিলাম যে নুনে তাকিদ, সকিলা ও খফিফা 2 প্রকারই। ফেলে মুজারেতে যেমনিভাবে যুক্ত হয় ফেলে নাহি তো ঠিক সেমভাবে যুক্ত হবে। তো এখানে কি বলছে? উল্লেখ্য যে নাহি মারুফ বা নুনে সকিলা ও খফিফা এবং নাহি মাজহুল বা নুনে সকিলা ও খফিফা এর গঠন প্রণালী পূর্ববর্তী ফেলে আমর বা নুনে সকিলা ও খফিফা এর গঠন প্রণালীর মতোই হবে। অর্থাৎ আমরা আগে যেভাবে পড়ে আসছি ঠিক সেমভাবে এখানেও অ্যাপ্লাই হবে।
তো আমরা যদি এখানে না বুঝি তাহলে আমরা আগে ভিডিওটা দেখে নিব, ওইখান থেকে আমরা গঠন প্রণালীটা পড়ে নিব। তো আমরা সিগাগুলো এখানে সংক্ষেপে টেনে ফেলবো। প্রথমে কি দিছে, বাহাস নাহি হাজির মারুফ বানুনা সকিলা, লা তাফআলান্না লা তাফআলান্নি লা তাফআলুনা লা তাফআলিন্না লা তাফআলান্নি লা তাফআলনান্নি। অর্থ কি, তুমি অবশ্যই করো না, তোমরা অবশ্যই করো না। ঠিক আছে, এখানে নিষেধ করতেছে। এরপরে বাহাস নাহি হাজির মাজহুল বানুনা সকিলা। ঠিক আছে, লা তুফআলান্না লা তুফআলান্নি লা তুফআলুনা লা তুফআলিন্না লা তুফআলান্নি লা তুফআলনান্নি। অর্থ তুমি অবশ্যই কৃত হয় না, তোমরা অবশ্যই কৃত হয় না। এভাবে মুখস্থ করে ফেলবেন। বাহাস নাহি গায়েব মারুফ বানুনা সকিলা, লা ইয়াফআলান্না লা ইয়াফআলান্নি লা ইয়াফআলুনা লা তাফআলানা লা তাফআলান্নি লা ইয়াফআলনান্নি। বাহাস নাহি মুতাকাল্লিম মারুফ বানুনা সকিলা, লা আফআলান্না লা নাফআলান্না। বাহাস নাহি গায়েব মাজহুল বানুনা সকিলা, লা ইউফআলান্না লা ইউফআলান্নি লা ইউফআলুনা লা তুফআলান্না লা তুফআলিন আলান্নি লা ইউফআলনান্নি। ঠিক আছে, এরপরে বাহাস নাহি মুতাকাল্লিম মাজহুল বানুনে সকিলা, লা উফআলান্না লা নুফআলান্না। বাহাস নাহি হাজির মারুফ বানুনে খফিফা। আপনারা জানেন অবশ্যই যে খফিফাতে শুধুমাত্র 8টা সিগা, 8টা সিগাতে মানে খফিফা যুক্ত হয়। তো এখানে 8টাই সিগাই দিয়েছে। প্রথমে দিয়েছে নাহি হাজির মারুফ, নাহি হাজিরের 3টা বানুনে খফিফা, লা তাফআলান লা তাফআলুন লা তাফআলিন। এই যে ওয়াহিদ মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটা হাজিরের সিগা। এরপরে বাহাস নাহি হাজির মাজহুল বানুনে খফিফা, এরপর মাজহুল, লা তুফআলান লা তুফআলুন লা তুফআলিন। ঠিক আছে, ওয়াহিদ মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ঠিক আছে, এই 3টা ওয়াহিদ হাজিরের সিগা। এরপরে বাহাস নাহি গায়েব মারুফ বানুনে খফিফা, এটা হচ্ছে নাহি গায়েব। সো লা ইয়াফআলান লা ইয়াফআলুন লা তাফআলান, যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। ঠিক আছে, বাহাস নাহি মুতাকাল্লিম মারুফ বানুনে খফিফা, এটা হচ্ছে নাহি মুতাকাল্লিম মারুফ বানুনে খফিফা, লা আফআলান লা নাফআলান। এখানে ছাপাটা উঠে নাই কোনো কারণে, কেটে গেছে। তো এখানে লা আফআলান, তারপরে লা নাফআলান। ঠিক আছে, আমি যেন অবশ্যই না করি, আমরা যেন অবশ্যই না করি। এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, এটা জমা মুতাকাল্লিম। এরপরে বাহাস নাহি গায়েব মাজহুল বানুনে খফিফা, এখানে হবে হচ্ছে লা ইউফআলান লা ইউফআলুন লা তুফআলান। ঠিক আছে, লা তুফআলান হবে, লা ইউফআলান লা ইউফআলুন লা তুফআলান। ওয়াহিদ মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। পরে বাহাস নাহি মুতাকাল্লিম মাজহুল বানুনে খফিফা, লা উফআলান লা নুফআলান। ঠিক আছে, ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম। তো বাহাস নাহির আলোচনা এখানেই শেষ হয়ে গেল। এখানে অনুশীলনী দিছে, কিছু হোমওয়ার্ক আছে, টাস্ক আছে, এগুলো আমরা করে ফেলবেন। এখানে নাহির সংজ্ঞা চাইছে, তারপর গঠন প্রণালী, মাসদার দিছে কিছু সিগা তৈরি করার জন্য, কিছু আরবি দিছে, বাংলা দিছে আরবি করার জন্য, এবার এগুলো সিগা দিছে, এগুলো বাহাস অর্থ, এগুলো নির্ণয় করতে হবে। তো এইখানে মূলত আমাদের ফেলের যে 4 প্রকার ছিল, মাজি, মুজারে, আমর, নাহি, এটা শেষ হলো। সামনে ক্লাসে আমরা ইনশাল্লাহ ইসমে মুশতাক সম্পর্কে আলোচনা করব। ইসমে মুশতাক, এটার কিছু আলোচনা আছে, তো এটা আমরা সামনে ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।